দেখতে যাব। তোর যদি কোনো পছন্দ থাকে আমারে বলতে পারস। এত বিয়ে বিয়ে করতেছো কেন? সাথীর আগে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তারপর না হয় আমার বিয়ের কথা ভাবিও। কার মতো করে কথা বলস কেন? সাথীর কি বিয়ের বয়স হয়েছে যে সাথীরে বিয়ে দিতাম? বেশি কথা না বললা নিজের পছন্দ থাকলে ক, আর না থাকলে কালকে আমাদের সাথে যাইস। আচ্ছা মা, তোমাদের যা ভালো মনে হয় তা করো। তোমার পছন্দ মতো আমি বিয়ে করব। আমার মেয়ে দেখে লাগবে না। আমার পছন্দ মতো যদি বিয়ে করস তাহলে কিন্তু পরে আবার জ্ঞানের জ্ঞানের করতে পারবি না। কথাটা যেন মনে থাকে। তোমার পছন্দ আমার ভালো করে জানা আছে, তাই আমার আর জ্ঞান দান লাগবে না। তুমি আবার নিশ্চিন্তে যাইতে পারো। ভাইয়া, জানো তুমি ভাবি দেখতে খুব সুন্দর, তোমার সাথে খুবই মানাবো। তুমি না গিয়ে খুব মিস করছো। কে পছন্দ করছে বলতে হইব না? আমার মায়ের পছন্দ কি খারাপ হইতে পারে? তো মেয়ের কথাবার্তা কেমন তা কি কিছু বুঝলি? ভাবি তো প্রাইমারি স্কুলের টিচার। একজন টিচারের ব্যবহার মনে হয় না অতটা খারাপ হইব। মা চাকরিজীবী মেয়ে পছন্দ করলো, কাজটা কি মা ঠিক করলো? আমার মতে কাজটা মা ঠিক করলো না। তাই তো ভাইজান, তুমি আসবা ছুটিতে, ভাবি থাকবো সারাক্ষণ স্কুলে। ব্যাপারটা তাইলে কেমন দেখায় না? হইছে, এত ব্যাপার ব্যাপার করন লাগবো না। আমি মেয়ের চাকরি দেখে পছন্দ করি নাই। আগে আমি জানতাম না যে মেয়ে চাকরি করে। মেয়ের সবকিছু আমার ভাল লাগছে। সো এই মেয়ের সাথে তোর বিয়ে হইব। মা, তোমার উপর দায়িত্ব দিয়া তো আসলে আমি বিপদে পড়লাম। তুমি তো আগে থেকে জানতে চাকরিজীবী মেয়ে আমার পছন্দ না, তাহলে তুমি এই কাজটা কেন করলা? আমি বললাম তো আমি জানতাম না যে মেয়ে চাকরি করে। তারপরে তর্ক করতেছস কেন? শুক্র শনিতে বন্ধ থাকে, এই 2 দিন বউ নিয়ে বহুত ঘুরতে পারবি। মেয়ে আমার পছন্দ হয়েছে, তাই এই মেয়ের সাথে তোর বিয়ে হইব। এবার বুঝলি? হ্যাঁ, এবার বুঝতে পারছি। তোমার যা ভালো মনে হয় তা করো। আমার সাথে পরে আজারে পেশাল করতে পারবে না যে বউ কোনো ঘরে কাজ টাজ করে না। বাজান, বউ তার রোবট না যে তার কোনো ক্লান্তি থাকবো না। সারাদিন কাজ বাজ কইরা ঘরে এসে কি তার কাজ করতে মন চাইবো? বুঝার জন্য নো থ্যাঙ্কস। আরেকটা কথা, ওই কত টাকা বেতন পাইবো না পাইবো তা নিয়ে কোনো কথা বলতে পারবা না। এই শর্তে যদি রাজি থাকো তাহলে আমি এই মেয়েরে বিয়ে করব। আমি বউর বেতন দিয়ে কি করব? আমার নিজের যা আছে তা খাইয়ে শেষ হইব না। তোর নাতিপতি পর্যন্ত খাইতে পারবো। এবার বুঝলি? হইছে, তোমার বুঝাবুঝি বন্ধ করা এবার আমারে কিছু খাইতে দাও, আর বিয়ের দিন তারিখ ঠিক করে আইও। ভাবি, তোমার কিন্তু আমার অনেক পছন্দ হইছে। তুমি আমার একটা মাত্র ভাবি। আমারে কিন্তু বেশি ভালোবাসতে হইব, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবো। তুই আর একটা মাত্র ননদ, তোরও মনে রাখতে হইব। তুমি কথা কইতাছো কেন? ভাবি কি বোবা নাকি যে কথা কইতে পারে না? কথা কইতে পারবো না কেন? তুমি আমার একটা মাত্র ননদ। তোমারে ভালো না বাসলে আমি কারে ভালোবাসবো? বোমা, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। সারা জীবন তোমাদেরকে এভাবে হাসি খুশি দেখতে চাই। কোনো ব্যাপার না, আমরা সারা জীবন এভাবে মিলেমিশে থাকবো। মা, তুমি আমার কি বই না দিলা? আমার সমবয়সী যারা বিয়ে করছে তাদের 2-3টা করে বাচ্চা আছে, আর এদিকে আমার একটাও নাই। বাজান, আমি তো ডাক্তার কবিরাজ কম দেখাই নাই, তাইলে এখন আমার কি
কি করার আছে ক? আরে এভাবে কথা বললে বৌমা শুনলে কষ্ট পাইবো না? ও কষ্ট পাইলে পাইবো, তাতে আমার কোনো যায় আসে না। আমার ছেলে মেয়ে লাগবো, আমি আর কোনো কথাই শুনতে চাই না। আস্তে কথা ক, বউ শুনবো তো। তুই তো আগে এভাবে কথা বলতি না, এখন এভাবে কথা বলছিস কেন? কি কেউ কি তোরে কান পড়া দিছে নাকি? আমি ছোট বাচ্চা নাকি যে আমি কিছু বুঝি না? আমার মানুষের কান কথা শুনতে হইব? এভাবে রুক্ষ কণ্ঠে কথা বলতে হইব না। এত যদি ছেলে মেয়ের দরকার হয় তাইলে আবার বিয়ে করে বউ আনেন। দরকার হইলে তাই করব, তোমার বলা লাগবে না। কি ব্যাপার, তোমার সাথে এই মেয়ে কে? তুমি না বলছো আমি আবার বিয়ে করতাম, তাই বিয়ে করে বউ নিয়ে আইছি। উনি তোমার কি হয়? ওই এবারে কাজের লোক। কাজের লোকের সাথে কথা বলতে নাই, আগে ঘরে গিয়ে ফ্রেশ হও। তুমি কি বললা? আমি এবারে কাজের লোক? শেষ পর্যন্ত তুমি আমার এত বড় অপবাদ দিলা। সি সি, মানুষ এত নিচে নামতে পারে তা আমার জানা ছিল না। হইছে, তোর আর এত জানা লাগবে না। তুই কই যাবি যা, আমার সামনে থেকে দূর হ। ভাইজান, ভাবি চলে যাইতাছে, ভাবিরে তুমি আটকাও। আপদ গেলে বাসি, এসব মানুষের মুখ দেখলে কোনো কাজ শুভ হয় না। ওর মুখ আর দেখতে চাই না, ওর চলে যেতে দে, গেলে বাসি। আমি যদি একবারও জানতাম তোর ব্যবহার এত খারাপ, নিজে পছন্দ করে তোর বিয়ে করাইতাম না। তোর ছেলে হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। কি ব্যাপার, তুমি এখানে? তুমি আমার বাড়িতে এসো কেন? আমাকে জিজ্ঞেস করবা না আমি কেমন আছি? বউ ছেলে মেয়ে নিয়ে নিশ্চয় ভালো আছো, নতুন করে জানার কি দরকার আছে? তুমি চলে আসার পর মা স্ট্রোক করে মারা গেছে। আমি সন্তানের বাবা হতে পারবো না দেখা বউ আমার ছেড়ে চলে গেছে, সাথী শ্বশুর বাড়িতে থাকে, আর আমি একা একা কোনো রকমে দিন কাটাই। আমি খুব ভালো আছি, এখন আর কেউ আমাকে খুশা মেরে কথা বলে না। সেই জন্য তো আমি তোমার কাছে মাপ চাইতে আইছি। অপরাধ ছিল আমার, শাস্তি পাইলা তুমি। কোনো ব্যাপার না, পাড়াপড়শি কত কথা শুনতে শুনতে এখন সইয়া গেছে, এখন আর অপমান ফিল হয় না। তোমার কথা বলা কি শেষ হয়েছে? শেষ হলে আবার যেতে পারো। হ্যাঁ, আমার কথা বলা শেষ। একটি ভুল সিদ্ধান্ত আমার জীবনটাকে এলোমেলো করে দিল। কোনোদিনও ভাবি নাই এরকম একটা দিন দেখতে হইব। তারপর টোনা তার সপরিবার হারিয়ে একাকিত্বে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।